হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে এই ব্লগটা বলতে পারো আমার ছোট্ট বোনের একটা রিকোয়েস্টেড ব্লগ। আসলে ও কিন্তু আমার সাথে কালকে কথা হয়েছে, আর তারপরে ওর কথা শুনে আমার মনে হলো যে হ্যাঁ, আমারও একটু মানে আতটু যেরকম আগে ভিডিও করছিলাম সেরকম কিন্তু করা ভালো। এগুলো সব স্মৃতি হিসাবে রয়ে যায়। আর সব থেকে ভালো কথা, গোপালের কিছু ভিডিও আমি যদি তোমাদের সামনে তুলে ধরি তোমাদেরও অনেক সুবিধা হবে। আমি কিভাবে কি পুজো করি, গোপালের সেবা, সকালের সেবা কী রকম করি, সন্ধ্যার সেবা কী রকম করি, সেগুলো যদি তোমরাও জানতে পারো অবশ্যই কিছুটা হলেও কিন্তু উপকৃত হবে। তো দেখো, আমি এখানে ফুল তুলতে চলে এসেছি সকালবেলায়। আমাদের বাগানে আর কি অনেক ফুল থাকে, তো তার মধ্যে আমি এইগুলোই নিলাম। আর এদিকে তুলসী পাতাও আছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। তবে তুলসী পাতা তোলার কিন্তু একটা নিয়ম আছে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ, তুলসী পাতা তুলি, এই মন্ত্রটা কিন্তু 3বার জপ করে তবেই তুলসী পাতা তুলতে পারবে। তো দেখো, এখানে আমার গোপালের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওকে স্নান করাবো। দেখো, আমার মিষ্টু গোপাল এবারে স্নানের জন্য তৈরি হয়ে গেছে। সেই দিনটা ছিল রবিবার, আর আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল, তার জন্য আমি ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। নাহলে কিন্তু এমনি নর্মাল তুলসী পাতা আর গোলাপ জল, অগরু এগুলো দিয়েই কিন্তু স্নান করিয়ে দিই। কেননা আমার একটা ছোট্ট বেবি আছে, আর সে কান্নাকাটি করে, তার জন্য সেই টাইমের মধ্যে আমাকে করতে হয়। তো দেখো, আজ কিন্তু গোপালকে একটা অন্যরকম লাগছে, তাই না? তবে হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ওই বোনটা নাকি বলছিল যে আমি তোমার প্রথম ভিডিও দেখে পড়ে আমার ভক্তি লাইফে আসা। কেননা ও আগে কিন্তু মানে নিরামিষ আহার করেনি, কিন্তু তারপর আমার ভিডিও দেখে নাকি সে পুরোপুরি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে এবং নিরামিষ আহার করে। আমিও চেষ্টা করছি বোন তোমার মতোই। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই কিন্তু অত তাড়াতাড়ি হবে না, কিন্তু আমি আস্তে আস্তে করে সব কিছু ছাড়ার চেষ্টা করছি। তো দেখো, এখানে আমার পুচু সোনা কিন্তু এত কান্নাকাটি করেছে যে আমার কোলে চেপেই আরতি করছে। আর ওর একবার হাসিটা দেখে নাও। তবে কি বলো তো, যদি ভগবানের প্রতি তোমার অপার ভক্তি থাকে না, তো সামান্য তুলসী পাতা চোখে জল দিয়ে কিন্তু পুজো হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে। আমার পুচু সোনাকে নিয়ে কিন্তু আজকের আরতিটা আমি করে নিলাম। অনেকেই বলে, হ্যাঁ তুমি গোপাল পুজো করছো, তাহলে তো অনেক কিছু নিয়ম আছে, এই করতে হবে ওই করতে হবে। কিন্তু আমার তাদেরকে এইটুকুই বলাই, যদি মনে যদি ভক্তি প্রেম থাকে না, তো স্বয়ং ভগবানও সেটা আটকাতে পারবে না, তাই না? তো আমার মনে হয় যে যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়েই কিন্তু পুজো করলে সেটাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। ভগবান কিন্তু বলেননি আমাকে এইরকমভাবে পুজো করতে হবে, ওইরকমভাবে। তাই তোমার নিজের ভক্তি প্রেম দিয়ে, তোমার নিজের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি ভগবানের সেবা করো। দেখো, সেটাতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের যে ছোট্ট নারগোপাল, ও কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে। গোপাল সোনাকে আমি কিন্তু প্রতিদিনই এইভাবে একটু গান শোনাই। হ্যাঁ, সন্ধ্যা আরতি করার সময়। তো যখন যেরকম সময় হয় সেরকমভাবে করি। তবে নাম জপ কিন্তু করতেই হবে। যখন তুমি ফাঁকা থাকবে তখনই করো, স্নানের পরে কিন্তু, ঠিক আছে? স্নানের পরে তুমি যখন যেরকম ফাঁকা থাকবে সেরকম 108 বার নাম জপ করো, কিংবা যদি যতটুকু হবে ততটুকুই করো, দেখবে সেটাতেই সন্তুষ্ট। তো এখানে আমি দেখো, তারপর তুলসী মাকে আমি এখানে প্রণাম করে নিলাম। এইভাবে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।